নমস্কার। রেমেলা এলো এবং যথারীতি বেশ কিছুটা লণ্ডভণ্ড করে দিয়ে চলে গেল। যদিও যতটা অনুমান করা হয়েছিল বা যতটা ভাবা হয়েছিল যে অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, ততটা হয়তো হয়নি। কারণ এর আগে বেশ কয়েকটা, যেমন আমপান বা আয়লা যেভাবে ভয়ঙ্কর যে তাণ্ডব চালিয়েছিল, রেমেলা কিন্তু ঠিক সেই তাণ্ডব চালায়নি। এবং রেমেলা এখানে এসছে, মোটামুটি একটা প্রলয় নৃত্য নেচে সে চলেও গেছে। যদিও তার যাওয়ার গতিপথ কিন্তু খুব ধীরে যাচ্ছে। এটা বাংলাদেশের দিকে চলে গেছে এবং খুব ধীরে সেই গতিপথে যাচ্ছে। ঘন্টায় 11 থেকে 15 কিলোমিটার বেগে সেটা যাচ্ছে। কিন্তু তার মধ্যেই যে ক্ষয়ক্ষতিগুলো যেগুলো হয়েছে সেগুলো একেবারে ফেলে দেওয়ার নয়। মানে বেশ কিছুটাই কিন্তু মানুষ এই রেমেলার জন্য বেশ কিছুটাই দুর্ভোগে পড়েছে। শহর কলকাতায়ও পড়েছে। শহর কলকাতার বহু জায়গা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে। কলকাতার বহু প্রান্ত, মানে দক্ষিণ থেকে শুরু করে উত্তর কলকাতা থেকে শুরু করে মধ্য কলকাতার একাধিক রাস্তা বা পূর্ব কলকাতাতেও কিন্তু বহু জায়গা কিন্তু একদম জলমগ্ন অবস্থা, জল থই থই করছে। বহু জায়গায় গাছ পড়ে গেছে। গাছ পড়ে গিয়ে রাস্তাঘাট মানে পথরুদ্ধ হয়ে গেছে। সেখানে গাড়ি যান চলাচলে যথেষ্ট বিঘ্ন ঘটেছে। সকালবেলার দিকে বেশ কিছুটাই মানুষের কিন্তু দুর্ভোগ হয়েছে। সকালবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে। জেলার দিকে তো হয়েছেই, কলকাতাতেও কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং সেই জল থই থই অবস্থা। বিকেলের পরে কলকাতায় বৃষ্টি কমে গেছে, বৃষ্টিটা নেই বিকেলের পরে বা সন্ধ্যার পরে। সন্ধ্যায় এই এখন যখন আমি খবর করছি এই সময় কিন্তু বৃষ্টি কলকাতায় নেই, যদিও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে রেমেলার একটা প্রভাব কিন্তু থেকেই গেছে। ঝোড়ো হাওয়া রয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হয়তো রাতের দিকে আবার বৃষ্টি আসতে পারে। কিন্তু কলকাতার রাস্তায় দ্রুত গতিতার সঙ্গে যাতে যান চলাচল চলতে পারে সেই ব্যাপারটা সবারই নজর রাখার দরকার আছে। প্রশাসনের নজর রাখার দরকার আছে, পুরো কর্তাদেরও নজর রাখার দরকার আছে। যদিও অনেকেই তারা ইতিমধ্যেই পথে নেমে এই ব্যাপারগুলোকে তারা এই যতটা তাড়াতাড়ি কাজ করা যায় সেরকমভাবে তারা চেষ্টা করছেন। কিন্তু এখনও জল থইথই অবস্থা রয়েছে কলকাতার বহু জায়গায় এখনও কিন্তু ব্যাপক পরিমাণে জল রয়েছে। বা দেখা যাক যে আবার রাতের দিকে কোনো বৃষ্টি হয় কিনা বা কালকে সকালে বৃষ্টি হয় কিনা, দেখা যাক। যা হবে সেই মতো খবর, যদি বিশেষ কোনো খবর থাকে সেই খবর আপনাদের সামনে আবার তুলে ধরবো। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পারিক। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।